নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা নতুন রেসিপি বানিয়ে দেখাচ্ছি। ঝামুকে আলু দিয়ে ঝাল। ঝামুকে আলু দিয়ে ঝাল বানাতে গেলে প্রথমে আমি ঝামুকগুলোকে পরিষ্কার করে নিয়েছি, সাদা অংশটা নিয়েছি। নিয়ে আমি শিলের মধ্যে এইভাবে ঠুকে নিচ্ছি। আদা থেতো করে নিতে হবে। আদা থেতো করে তারপর রান্নাটা বানাতে হবে। আমি এইভাবে থেতো করে নিচ্ছি। আমি সবগুলো থেতো করে তোমাদেরকে বন্ধুরা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি শিলনোড়ায় থেতো করে নিয়েছি। এইভাবে থেতো করে নিতে হবে ঝামুকটাকে। আর কি কি উপকরণ লাগছে আমি বলে দিচ্ছি। এখানে উপকরণ লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানটা দারচিনি, লবঙ্গ, এলাচ ঠুকে নিয়েছি হালকা শিলের মধ্যে। আর এখানে একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা দিয়েছি। স্বাদ মতো নুন লাগছে আর তেল লাগছে আর আলু লাগছে বন্ধুরা। এখানে আমি আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোটো ছোটো করে কেটে নিয়ে আগে আমি আলুটাকে ভেজে নিচ্ছি কড়ার মধ্যে। ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটু হলুদ দিয়ে ভাজবো আমি এটা। আলুটা এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এখানে আমি তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ ঠুকে আর শুকনো লঙ্কা একটা আর তেজপাতা একটা আমি নিয়েছি। এখানে এবার আমি এটাকে নেড়ে নিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি টমেটো কুচিটাকে দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার রসুন আর আদাটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি এই দুটো আদা রসুন আমি ভেজে নিচ্ছি। ভেজে নিলাম। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একবারেই আমি দিয়ে দিলাম। রসুনটা ভাজা হয়ে গেছে, আদা রসুনটা। আমি এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেব। এখানে আমার নাড়া হয়ে গেছে। আমি এখানে এবার যে রেখে দিয়েছিলাম ঝামুকটা দিয়ে দিচ্ছি। ঝামুকের মাংসটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। আর এই ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমি এটা বানাচ্ছি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা বন্ধুরা আছো। এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প একটু প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে হালকা একটু নাড়তে হবে। এটা তেল ছেড়ে আসলে আমি এবার আলুটা দিয়ে দেবো। এখানে আমি নাড়া হয়ে গেছে, এটা কষানো হয়ে গেছে। আমি এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি এটা এবার ভালো করে কষাবো জল দিয়ে। এখানে আমার কষানো হয়ে গেছে। আমি এবার ঝামুকের মাংসটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঝামুকের মাংসটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। দেখো তরকারিটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। বেশি ঝোলও না আর বেশি ইয়েও না, গায়ে গায়ে খুব একটাও না, এটা মিডিয়াম থাকবে। এটা অনেকটা খেতে খুব সুস্বাদু লাগে খেতে। আর এটা ক্যালসিয়ামের পক্ষে খুবই ভালো, হাড়ের পক্ষে এটা ক্যালসিয়াম অনেক পরিমাপে আছে। আর এই রেসিপিটা যদি পছন্দ, আমি এটা নামিয়ে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এই রেসিপিটা যদি পছন্দ হয় এইটা বাড়িতে বানিয়ে খাবেন। যারা পছন্দ করবেন তারা বানিয়ে খাবেন বন্ধুরা। এইটা অনেকটা ভালো লাগে খেতে। আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, ঝামুকের মাংস আমার তৈরি হয়ে গেছে। শর্টকাটে বানানো যায় এটা। আর এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর তার
পাশে বেল আইকনটি অন করে দেবেন, যেন তাড়াতাড়ি যাতে আমাদের ভিডিও যা ছাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তাড়াতাড়ি। প্লিজ বন্ধুরা ভিডিওটা লাইক করে দেবেন। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।